কথা শুনেই কোনো জায়গায় ফাইল জমা দেওয়ার দরকার নাই। মানুষকে ধোঁকা দেওয়ার জন্য মূল হাতিয়ার হচ্ছে কিন্তু কথা। তো সেহেতু একটা মানুষের কাছে আপনি যাবেন, সে কিন্তু কোনো সময়ই আপনাকে মানে নিরুৎসাহিত করবে না। সে যেখানে ১০ মাসের কাজ বা ১২ মাসের কাজ বা ১ বছর ১.৫ বছরের কাজ, সেখানে কিন্তু তারা বলবে আপনাকে ৪ মাসে নিয়ে যাবো সার্বিয়ায়। তো এইসব মানুষের মিষ্টি মুখের কথা শুইনা যদি আপনারা মানে ভুল একটা জায়গায় ফাইল আপনার সাবমিট কইরা ফালান, সেক্ষেত্রে যে কি একটা হ্যাসেল আপনাদের পোহাইতে হইবে, সেটা যারা ফাইল জমা দিছে বা যারা এখনও দিয়া এরা হ্যাসেলটা পোহাইতেছে তারাই শুধু জানে। তো এমনিতে মানুষের মিষ্টি মুখের কথা শুইনা আপনারা এমনি একখানে ফাইল দিবেন না। তো ফাইল দেওয়ার আগে ভালোভাবে এজেন্সির সাথে যোগাযোগ করবেন, কথা বলবেন, যাচাই করবেন এবং সরাসরি ফেস টু ফেস আপনার এজেন্সিতে যাওয়ার চেষ্টা করবেন। কোনো রকমের মধ্যে কোনো এজেন্সি আপনারা ধরবেন না। মধ্যে এজেন্সি ধরলে দেখা যাচ্ছে যে শুধু ফাও থেকে আপনার কাছ থেকে কিছু টাকা নিয়ে দেবো, তারা মূলত কোনো কাজই করতে পারবে না। তো এই সরাসরি যদি এজেন্সিকে দেন, সেক্ষেত্রে আপনার জন্য একটা বেস্ট অপশন বা বেস্ট পয়েন্ট, সেটা হচ্ছে মধ্যে কোনো লোক থাকলো না বা মধ্যে কোনো দেখা যাচ্ছে যে সরাসরি যদি দেন, সেক্ষেত্রে আপনাকে ২ টাকা কমও পাবেন। ভাই এখানে আমরা সবাই কিন্তু বড় লোক মানুষ না যে ৫০,০০০ টাকা বেশি দেওয়া যাক। আমাদের ৫০,০০০ টাকার পোরানি আছে ভাই। কথা হচ্ছে আপনারা যেখানেই ফাইল দেন, জেনে শুনে বুঝে বা যেখানে কম পাবেন বা যেখানে কম বলতে আমি বলতে চাইছি না যেখানে ১০ লাখ সেখানে আপনার ৫ লাখ এরকম কমের কথা বলতেছি না ভাই। ৫০,০০০ টাকা সেভ হলে সেটা আপনার হবে, আমার হবে ভাই। তো এটাই যে মূলত বিষয়। দালালের খপ্পরে পড়বেন না। যেখানেই যান সরাসরি আপনি এজেন্সির সাথে কথা বলার চেষ্টা করেন এবং সরাসরি কথা বলে তাদেরকে ফাইল দিন। ভালো তাদের ফিডব্যাক দেখে বা যারা গেছে আগে সেই এজেন্সি দেয়া, তাদের কাছ থেকে নানা রকমেরভাবে ফিডব্যাক নেন যে এই এজেন্সিটা কেমন, এই এজেন্সিটা কেমন, এই এজেন্সিটা কেমন, তাদের ফিডব্যাক কীরকম, তাদের আচরণ কীরকম, সব কিছু এভরিথিং জানার পর তারপরে আপনারা ফাইল জমা দেন। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন।